একদা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। কিছু সময় পথ চলার পর অবশেষে তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, সেই তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে। এবার হযরত মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমাকে তুমি নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছো, আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ ব্যক্তি, কিন্তু আমার জান্নাতের সঙ্গী কেন কসাই হবে? হে মাবুদ, আপনি দয়া করে ওই কসাই ব্যক্তির ঠিকানা দিন, আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমলের বদলে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি আজকে বাড়িতে চলে যাও, সময় হলে আমি তোমাকে ডেকে আনবো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মুসা আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা করলেন। তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে তার কাছে আসলেন এবং মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটা আরজি পৌঁছে দেবেন। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমার বিয়ের এত বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করলেন না? আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। হে মুসা, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কিনা, কোন ভুলের কারণে আমার এত বছর হয়ে গেছে বিয়ের, এখন পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না। মহিলার মুখে এমন কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তারপর তিনি ওই মহিলাকে বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই কথা জিজ্ঞাসা করব। এই বলে মুসা নবী সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তারপর তিনি মনস্থির করলেন তিনি আর সফরে যাবেন না, তিনি তুর পাহাড়ের দিকে যাবেন। অতঃপর তিনি তুর পাহাড়ে এসে পৌঁছালেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাকে কোনো সন্তান সন্ততি এখন পর্যন্ত আপনি কেন দান করেননি। সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায়, কি এমন অপরাধ যার কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পারল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি ওই মহিলাকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লিখেননি, যার কারণে সে মা হতে পারেনি। একমাত্র আল্লাহ যাকে চাইবে তাকেই সন্তান দান করবে। যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সেই কেবল সন্তানের মুখ দেখতে পারবে। ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, তাই সে কোনোদিন মা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা করলেন। হঠাৎ করে তার মনে পড়ে গেল ওই মহিলার কথা। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম নিজ বাড়ির দিকে রওনা না করে ওই মহিলার বাড়ির দিকে রওনা করলেন। অতঃপর তিনি মহিলার বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং মহিলার কাছে গিয়ে বললেন, হে মা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, যার কারণে তুমি কোনোদিন মা হতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে ওই মহিলা চিৎকার দিয়ে অজুরে কান্না করতে লাগলো। অতঃপর মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলো। এই ঘটনার কিছুদিন পর একদিন এক আল্লাহওয়ালা ফকির সেই মহিলার বাড়িতে আসলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমাকে কিছু খেতে দিতে পারবেন? আমি আজ বেশ কিছুদিন যাবত না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করবেন। তখন মহিলাটি ওই ফকির বুজুর্গ ব্যক্তিকে ঘরের ভিতরে নিয়ে আসলেন এবং তাকে 4টি রুটি খেতে দিলেন এবং রুটিগুলো খাওয়ার পর মহিলা ওই ফকিরকে উদ্দেশ্য করে বললেন, আপনি তো আল্লাহ তাআলার বুজুর্গ ফকির, আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভে একটা সন্তান দান করে। আমার গর্ভে কোনো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত দান করেননি, আপনি একটু দোয়া করে দিন যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে একটি সন্তান দান করেন। তারপর বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন। এর কয়েক বছর পর হযরত মুসা আলাইহিস সালাম আবারও কোথাও সফরের উদ্দেশ্যে রওনা করলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ হযরত মুসা আলাইহিস সালামের ওই মহিলার কথা মনে পড়ে যায়। তখন মুসা আলাইহিস সালাম সেই মহিলার বাড়িতে প্রবেশ করেন। মহিলার বাড়িতে ঢুকে মুসা আলাইহিস সালাম যা দেখলেন তা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন ওই মহিলা একটি ছোট্ট শিশু বাচ্চাকে কোলে নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে তার কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি এসেছেন। আপনি তো বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান লিখেননি, আমার ভাগ্যে কোনো সন্তান নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেছেন। মহিলার মুখে এমন কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তখন তিনি সেখানে আর কোনো কিছু না বলে সোজা তুর পাহাড়ের দিকে রওনা করলেন। তুর পাহাড়ে এসে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে রাব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, তাই ওই মহিলা কোনোদিন মা হতে পারবে না। কিন্তু আজ আমি তার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখতে পেলাম ওই মহিলাটি ছোট্ট শিশুর সাথে মনের আনন্দে খেলা করছে এবং সেই মহিলা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করেছে। ইয়া রাব্বুল আলামিন, আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি, কিভাবে এই ঘটনা ঘটল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আমার কাছে আসো, তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম মানুষের মাংস খোঁজার জন্য বের হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের লোকেদের কাছে গিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে এক টুকরো মানুষের মাংস শরীর থেকে কেটে দেবে? হযরত মুসা আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে তার কওমের লোকেরা সবাই অস্বীকৃতি জানিয়ে ওখান থেকে চলে গেল। এই ঘটনায় হযরত মুসা আলাইহিস সালাম অনেক চিন্তিত এবং পেরেশানি হয়ে গেলেন। চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন। অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন। এমন সময় পিছন থেকে একজন বুজুর্গ দরবেশ হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা, তোমাকে এত চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? ঘটনা কি, বলো আমাকে। তখন মুসা আলাইহিস সালাম ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে, কিন্তু আমার কওমের লোকেদের কাছে আমি এসেছিলাম, কিন্তু কোনো মানুষই আমাকে এক টুকরো মাংস দিতে রাজি হলো না, সবাই মুখ ফিরিয়ে নিল। তখন দরবেশ ব্যক্তিটি হযরত মুসা আলাইহিস সালামের হাত থেকে চাকুটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হযরত মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিল। তারপর দরবেশ ব্যক্তিটি চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম এই ঘটনার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি মাংসের টুকরা নিয়ে তুর পাহাড়ে চলে আসলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংসের জন্য আমি আমার কওমের লোকেদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো মানুষই তাদের শরীর থেকে মাংস দিতে রাজি হয়নি। হঠাৎ একজন বুজুর্গ দরবেশ ব্যক্তি তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার তো মানুষের মাংসের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার ছিল না, তার জন্য তো তুমি নিজেই যথেষ্ট ছিলে। এরই মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর যে দরবেশ ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে তোমাকে দিয়ে দিল, তার দোয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্ভে সন্তান দিয়েছি। হে মুসা, জেনে রেখো যে আমার জন্য পাগল, আমি আল্লাহর নামের উপর সবকিছু যে বিসর্জন দিয়ে দেই এবং আমি আল্লাহকে খুশি করার জন্য সবকিছু মেনে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সবকিছু করতে পারি। তার দোয়ার ফলে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে তিনি সরাসরি বাড়িতে চলে গেলেন। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন একজন কসাই তার জান্নাতের সঙ্গী হবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেছিলেন এই বনে ইসরায়েলের একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে, দয়া করে আপনি সেই কসাইয়ের ঠিকানাটা আমাকে দিন। আমি দেখে আসতে চাই কি এমন আমল করার কারণে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে সেই কসাইয়ের ঠিকানা দিয়ে দিলেন। এরপর মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে সোজা সেই কসাইয়ের দোকানে আসলেন। মুসা আলাইহিস সালাম দূরে দাঁড়িয়ে কসাইয়ের দোকানে লক্ষ্য করলেন কসাই দোকানে বসে মাংস কাটছে আর ভালো মাংসগুলো কেটে কেটে আলাদা একটা পাত্রে রাখছে। এছাড়া আর কোনো আমল কসাইয়ের মধ্যে